ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এটার নমুনা বোঝা যায় নির্বাচনের আগে। যে চাচা জীবন বড় নাস্তিকতা করলো, কয় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ, হেডাও নির্বাচনের আগে টুপি মাথার দেয়। হেডাও হুজুরদের দুয়ারে দুয়ারে ঘুরে কয় নাস্তি, এই দেশে কোনো মৌলবাদ নাই, উগ্রবাদ নাই, কওমি মাদ্রাসার ছাত্ররাই হলো আসল সন্তান। সাবাবাজ গুলোর মুখ দিয়া তখন ফরফর করে সত্য কথা বাইরে। কারণ কি? বুটের দান্দা, ঠিক কিনা? আমরা এদেরকে বলতে চাই, যদি ইমানদার প্রকৃত হতে পারিস তাহলে তাদেরকে গ্রহণ করব, আর না হয় তোরা যদি মুনাফিকি করিস। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া, কাফিরদেরকে বন্ধু বানাবি, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া। আবার তোরা এরকম ভাবে ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, তোরা যদি মুমিনদেরকে বাদ দিয়া কাফিরদেরকে বন্ধু বানায়া আয়াতের নিদর্শনাবলীকে অস্বীকার করিস, বিরুদ্ধাচরণ করিস, তাহলে আমরা তোদের পক্ষে থাকব না। আর যদি তোদের পক্ষে কেউ থাকে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকুম ইদাম মিথলুহুম, তোদের অবস্থা হবে ওই কাফিরদের মতো। আর তোরা আর কাফিররা এক হয়ে যাবি। তোরা এই বলবি এক কথা, এই বলবি আরেক কথা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যারা এই এক কথা বলে ওই আরেক কথা বলে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আবার এক সময় মাথায় টুপি দেয়, আল্লাহ বলেন এরাই হলো প্রকৃত মুনাফিক। আমার মুখের কথা নয়, কোরআনের কথা। আর আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে মুনাফিকদের জায়গা হবে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। মুনাফিক এবং কাফিররা একসাথেই বসবাস করবে, এরা জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ তাআলা ওই সমস্ত মুনাফিক যারা ইসলামের পক্ষে কথা বলে, নির্বাচনের আগ মুহূর্তে সাধু সাজে, আবার নির্বাচনের পরে এদেশের তাওহীদি জনতা মুসলমান যারা মূর্তির বিরুদ্ধে যায়, এদেরকে বলে গারমটকায় দিবে। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষাও দেয়। এই সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ তাআলা শিক্ষাও দেয়। শিক্ষা দেয় না? দেয় না? দেয় না? দেয় না? আল্লাহ তাআলা শিক্ষাও দেয়। আল্লাহর শিক্ষা, একটা কথা আছে যে আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ কি করে? ছাড় দেন, সুযোগ দেন। দেখেন না গুড়ি উড়ায় ছেলেরা, করে কি না, তাই তো নিজের হাতে ছাইরা দেয়। যাও যাও, গুড়ি মনে করে আকাশে দুলতে থাকে আর হেলতে থাকে। হাই রে, কি স্বাধীনতা পাইছি আমি। কিন্তু কিছুক্ষণ পরে যখন টান দেয় আবার হাতে চইলা। তাইলে মনে রাখবি, তোমরা যারা বিয়াদবি করো উলামায়ে কেরামের সাথে, তুমি স্মরণ রাখো, মনে রাখো, তোমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, উঠতে দিয়েছেন। ডানা মিলে উঠতেছো, হঠাৎ করে আল্লাহ ডানাগুলো ছাইটা দিয়েছে, তখন তপাস করে পড়বা আর আহ আহ করে চিল্লাইবা। এজন্য তৈরি থাকো এবং প্রয়োজনে ভালো হয়ে যাও। প্রয়োজনে ভালো হয়ে যাও। দরকার আছে এদেশের মানুষ তোমাদেরকে বুকে টেনে নেবে। আমরা তোমাদের বিরুদ্ধে না। এক সন্তান, তার বাবা ডায়াবেটিসের রোগী, মিষ্টি নিয়ে আসছে। কি আনছে? মিষ্টি নিয়ে আসছে। ডায়াবেটিসের রোগীরে মিষ্টি খাওয়াইবো, বাঁচবে? তো ডায়াবেটিসের রোগীরে মিষ্টি খাওয়াইতে আনছে। বড় পোলা, বড় ছেলে যেটা বুঝে সেটা এসা মিষ্টির পুটলা, বাবা যখন মিষ্টি মুখে দিবে, বাবার হাত থেকে মিষ্টির পুটলা নিয়ে ফিক্কা মারছে, মিল্লা মারছে। তুমি কি করতেছো? তোমার যেই অবস্থা, এই অবস্থায় মিষ্টি খেলে তোমার ডায়াবেটিস বাইরা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। বড় ছেলে মিল্লা মারছে। এখন বলেন তো, কোন ছেলে আসলেই বাবাকে ভালোবাসে? যদি আপনি বলেন ছোট ছেলে ঘৃণা করে, এটা তো হবে না। কারণ সেও অনেকদিন পরে বাড়িতে আসছে, তার বাবার জন্য মিষ্টি নিয়ে আসছে বাবাকে খুশি করতে। সেও ঘৃণা করে না, কিন্তু তার বুঝ কম। সে তার বুঝ কম থাকার কারণে বাবাকে মিষ্টি খাওয়ায় মারতে চায়। আর যে ছেলেটা জ্ঞানী, সে ছেলেটা ভাবলো সে তার জ্ঞান থাকার কারণে, জানা থাকার কারণে, মিষ্টি খাইলে বাবার ক্ষতি হবে, বাবাকে খাইতে দেয় নাই। তোমরা মূর্তির পক্ষ নিয়ে গোটা বাংলাদেশে পিতার মূর্তি স্থাপন করে পিতাকে আগুনের দিকে নিতে চাও, জাহান্নামের দিকে নিতে চাও, আর আমরা পিতাকে জান্নাতের দিকে নিতে চাই। তাহলে তোমরা আমাদেরকে শত্রু ভাববা না। আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের বন্ধু। আমরা তোমাদেরকে মহব্বত করি। আজকে আমাদের মধ্যে অনেক ভাই আওয়ামী লীগ করে, বিএনপি করে, এখানে অনেকেই থাকে। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জমিয়ত, হেফাজত, জামাত, সে কি বলে, তারপরে এই জাসদ, বাসদ, যা দল আছে, সব দলের মানুষই তো এই সমাজে বাস করে।
আপনি যেই দলের হন রাজনৈতিকভাবে, রাজনৈতিক দলটা তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই পর্যন্তই নাকি? এরপরে কি আরো আছে না? কবরে গেলে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর টিম, তোর দলের নাম কি? আওয়ামী লীগ এন্ড বিএনপি জিজ্ঞেস করবে? হ্যাঁ জিজ্ঞেস করবে? এক ছেলে বিয়েতে তার জামাই দেখতে আসছে তারে, এখন মেয়ে পক্ষের লোকেরা এক পর্যায়ে জিজ্ঞেস করতেছে, জিজ্ঞেস তো করেই যে ছেলেটা কি করে, মেয়েটাকে কি করে খাওয়াবে, চাকরি কি বা কি ব্যবসা করে নাকি, এটা জিজ্ঞেস করছে। বলছে যে বাবা তুমি কি করো? হ্যাঁ কয় বুকটা এমনি কলারটা এমনি দুইরে কয় আমরা জাতীয় পার্টি করি। ওর কাছে মেয়ে দিয়ে দিব? হ্যাঁ তো পাগল, মাথা লয়ে গেছে দল করতে করতে। এই পাগল হলে চলবে না, দলের কাছে ঈমানকে বিক্রি করো। ইসলামকে দলের কাছে বিক্রি করে দিস না বেটা, ধ্বংস হয়ে যাবা। ইসলামকে ঈমানকে ধ্বংস করে দিও না। দল করো, রাজনীতি করো পৃথিবীর স্বার্থে, দুনিয়ার স্বার্থে, নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে? রাজনীতি কোন পর্যন্ত বেরিয়ে? ফেরেশতা যদি প্রশ্ন করে মার রব্বুকা, আর যদি কস বঙ্গবন্ধু, সাফার মধ্যে লাগে। ফেরেশতা যদি প্রশ্ন করে ওমান দিনুকা, তোমার দিন কি, যদি কস আওয়ামী লীগ বা বিএনপি অথবা জিয়াউর রহমান, এইগুলো কস, তাহলে মায়ের একটাও পড়বে জমিনে? হ্যাঁ, তার মানে বোঝা গেল অবশ্যই অবশ্যই আল্লাহর কাজ, দ্বীনের কাজ, ইসলামের কাজ করতে হবে। জবাব দিতে হলে আল্লাহর কাজ, দ্বীনের কাজ করা লাগবে। আর যদি দল কইরা ইসলামকে বিক্রি করো, দলের নেতাকে খুশি করতে গিয়া বড় বড় কথা বলো, এই আজকে বলতেছো আসো খেলা হবে, এই রকম স্টাইলে কথা বলতেছো হুজুরদেরকে, আবার বড় বড় গলায় চাপাবাজি করতেছো, মনে রাখবা দলের সমর্থন আর দলের পক্ষে স্লোগান দেওয়াটা বাদ দাও। আজকে তোমার দলের পথটা চলে যাক, যেই লোকগুলোর স্লোগান দাও এই লোকগুলোই তোমার জুতা দিয়ে বেরিয়ে। এর প্রমাণ বাংলাদেশে আছে না নাই? কয়টা দিমু কয়টা? এক সরকার তো বাংলাদেশে আসছিল, বিএনপি সরকার আওয়ামী লীগ সরকারের চাইতেও বড় সরকার হয়ে গেছিল। সেই সরকারের নাম হলো ইমরানের সরকার। শাহবাগে ওই নাস্তিকদের এখানে সে বিরাট বড় বড় স্লোগান দিত। এদেশের মিডিয়া আর টিভি, বিটিভি, এনটিভি, জিটিভি, চ্যানেল 9, 71, প্রথম আলো, প্রথম অন্ধকার সব পড়ে থাকতো, সব কে পড়ে থাকতো। শাহবাগে কি হয়, ইমরানের সরকার কি কয়, মিডিয়ার কাজ কি আছিল? আমি মিছাও তো কইতেছি, পুরো মাস ব্যাপী টিভিতে লাইভ টেলিকাস্ট। কি লাইভ টেলিকাস্ট? কি শাহবাগে কি হয়, ইমরানের সরকার কি কয়। এমপি, মন্ত্রী, এদেশের সাধারণ মানুষ, সব টিভি চ্যানেল, সব টক শো একই কথা, শাহবাগে কি হয়, ইমরানের সরকার কি কয়। এই ছিল অবস্থা। কিছুদিন পরে যেই লোকগুলো নিচে এরকম ভাবে মনে করেন যে বিরিয়ানি টুবলা, টাকা টুবলা দিয়া দিয়া, ফার্ম দিয়া দিয়া উপরে তুলছিল, সেই লোকগুলো কিছুদিন পরে ফসা ডিম ইমরানের সরকারের মাথায় মারে নাই। তার মানে বোঝা গেল তোমরা কি মানুষের কাছে সম্মান তালাশ করো, কাফেরদের কাছে সম্মান তালাশ করো। তুমি মনে করতেছো মুদির এলাকায় গিয়া, ইন্ডিয়াতে গিয়া মুদিকে সম্মান করলে বাংলাদেশে তোমার সম্মান বেড়ে যাবে। না না, আমার আল্লাহ কয় আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা অন্যের কাছে সম্মান তালাশ করতে পারো, ব্যক্তির কাছে সম্মান তালাশ করতে পারো, কিন্তু আমি আল্লাহ জানায়া দিতে চাই ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহর কাছে সমস্ত সম্মানের জমা আছে। কোন ব্যক্তির কাছে সম্মান নাই, সম্মান আমি আল্লাহর কাছে। যারা মুনাফিকি করো, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, ওই সমস্ত মুনাফিকরা অপেক্ষায় থাকে। কিসের অপেক্ষা? এরা অপেক্ষায় থাকে কখন মুসলমানরা বিজয়ী হবে। ফাইন কানা লাকুম, যখন ফাতহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, তখন এরা বলে আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, এরা এতদিন অপেক্ষায় থাকে, যখন দেখে ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসছে, মুসলমানরা বিজয়ী হইছে। নবীর যুগেও ছিল, এখনো আছে। এরা মুসলমানদের সাথে গিয়া মিল দেয়, মিল দিয়ে কয় ক্বালু আলাম নাকুম মাকুম, আমরা তো আপনাদের সাথেই ছিলাম। সাহাবায়ে কেরামের সাথে এরা ঘুরতো, সাহাবায়ে কেরামের সাথে এরা ঘুরতো, জিহাদের মধ্যে যাইতো না, ভয় পাইতো, পলায়া থাকতো। কিন্তু যখন সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যুদ্ধ বিজয় হয়ে যাইতো, তখন এরা যায় বলতো ক্বালু আলাম নাকুম মাকুম মুহাম্মদ, আমরা তো তোমার সাথেই ছিলাম, দাও গনিমতের মাল, উট দাও, ঘোড়া দাও, এই নারী যা পাইছো এগুলো দাও, এগুলো গনিমতের মাল আমাদেরকেও দাও, এগুলো যায় বলতো। কিন্তু আবার যখন কাফেররা বিজয়ী হইতো, ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব,
কোরআনের এই আয়াতের ব্যাখ্যা যারা একটু বুঝবে এরাও বুঝবে। আল্লাহ প্রথমে বলছে ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে মুসলমানরা বিজয়ী হয়। কিন্তু আবার কাফিরদের বিজয়ের কথা যখন আসছে আল্লাহ কয় ওয়াইন কানা লিল কাফিরিন নাসিব, অল্প বিজয়। নাসিব মানে কি? অল্প বিজয়, পরিপূর্ণ বিজয় না। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যখন মুমিনরা বিজয় হবে স্বতঃস্ফূর্ত বিজয় আসবে। মুমিনরা যখন বিজয় পাবে আল্লাহর পক্ষ থেকে হবে, সমস্ত বাতিলকে পরাজিত করে মুমিনরা চূড়ান্ত বিজয় পাবে। কিন্তু কাফিররা সাময়িকভাবে বিজয়ী হবে। আজকে নরেন্দ্র মোদি মনে হচ্ছে বিশাল শক্তিশালী, আজকে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে মনে হচ্ছে খুব শক্তিশালী, ম্যাক্রোকে মনে হচ্ছে খুব শক্তিশালী, কিন্তু আমার আল্লাহ বলেন এদের শক্তিশালী, এদের শক্তি, এদের বুদ্ধি, এদের বর্তমান ক্ষমতা সবকিছুই হলো এদের বিজয় হলো ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিব। এদের বিজয় হলো ক্ষণস্থায়ী, এদের বিজয় হলো ছোট্ট বিজয়, অল্প বিজয়। কেন? আমার আল্লাহ বলে দিয়েছেন চূড়ান্ত বিজয় পাবে মুসলমানেরা। হাদিসের মধ্যে রাসূল বলেছেন ইন্ডিয়ার সাথে হিন্দুত্ববাদী তাগুতদের সাথে আবারও মুসলমানদের যুদ্ধ হবে, আর সেই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর পক্ষের শক্তিরা মুসলমানরা বিজয়ী হবে। হিন্দুত্বের সাথে যুদ্ধে গাজওয়ায়ে হিন্দে মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী হবে না, ইন্ডিয়ার সেই দিল্লির ক্ষমতার মসনদের উপরে পথ করে ক্ষমতার মসনদের উপরে কালেমার পতাকা উড়বে। তোমরা হয়তো ক্ষণস্থায়ী কিছু বিজয় পাবা, তোমরা নিজেদেরকে বিশাল বড় মনে করবা এই বিজয়ের দ্বারা। তোমরা মনে করবা ইরাকে মুসলমানদেরকে মারতেছ, মনে করবা তোমরা বিজয়ী হয়ে যাচ্ছ। কাশ্মীরে মুসলমানদেরকে মেরে তোমরা বাবা বিজয়ী হয়ে গেছো। তোমরা মুসলমানদের গান মটকে দেওয়ার কথা ভেবে অট্ট হাসিতে ফেটে পড়বা। তোমরা বাবা ক্ষমতায় আসি যা তা করতে পারতেছি, কিন্তু মনে রাখবা আমার মাওলা পাকও জানায়া দিবেন এই ক্ষমতা, এই সম্মান চিরস্থায়ী না। ওই সম্মান যেটা আল্লাহর পক্ষ থেকে হয় সেটাই হচ্ছে চিরস্থায়ী। শুধু চিরস্থায়ী না, ওরে মুকুটহীন সম্রাট আল্লামা নূর হোসেন কাসেমী, আল্লামা জুনায়েদ বামুনগরী হলো মুকুটহীন সম্রাট। এদের হয়তো মাথায় রাজার মুকুট নাই, কিন্তু এরা তো এমন সম্রাট যারা হুইল চেয়ারে কইরা নিয়ে যায়, হুইল চেয়ারটাই হলো রাজার সিংহাসন। কেমন সিংহাসন? লক্ষ লক্ষ তুলাবাই ইলম এই হুইল চেয়ার কাঁধে উঠায়া রাজপথে মিছিল করে বুঝাইতে চাই এই সরকারের কোনো হয়তো গদি নাই, এই সরকার হয়তো কোনো সংসদে যায় না, কিন্তু এই সরকারের এই হুইল চেয়ার হলো রাজার চেয়ার। এই সরকার আল্লাহর পক্ষ থেকে মনোনীত চেয়ার, এই সরকার আল্লাহর পক্ষ থেকে। এরা সুনামগঞ্জে আসবে, সুনামগঞ্জের মানুষ রাজার মতো আপ্যায়ন করবে, মহব্বত করবে, স্লোগান দিয়ে নিয়ে আসবে, আপ্যায়ন করবে। আর তোমাদেরকে মানুষ সামনে স্লোগান দিবে, বক্তব্য শেষে আড়ালে গিয়ে খুলবো বদমাশ, গম চুরি করে খায়, সুদ খায়, দুর্নীতি করে, ঘুষ খায়, মদখোর, সাপাবাজ, কয় না একটু আড়ালে গিয়ে তোমার দলের যে লোকটা কয় অমুক নেতা রাগমন, সেই লোকটাই একটু আড়ালে গিয়ে কয় হালায় বদমাশ, কয় না। কিন্তু আল্লামা নূর হোসেন কাসেমী চলে যায়, তার সন্তানেরা তাদের অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে গোটা পৃথিবীতে ছড়ে বেড়ায়, গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে তাদের ভালোবাসার কথা বলে বেড়ায়। শুধু বলে বেড়ায় না, কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার শাহ মরে গিয়েছে। আমি এর পরের দিন কিশোরগঞ্জে এক প্রোগ্রামে গিয়ে হাজার হাজার মানুষের সামনে যেই বলেছি আজহার আলী আনোয়ার শাহ নাই, এই কথা বলার সাথে সাথে হাজার হাজার মানুষ চিৎকার মেরে কান্না শুরু করে দিছে। বোঝা গেল এই সমস্ত রাহবার গুলোকে এরা মনের মণিকুঠায় রাজার চাইতেও বেশি সম্মান করত, মুহাব্বত করত, ভালোবাসতো। এরা এদের অন্তরে রাইকা বুঝাইতো এদের সম্মান শুধু দুনিয়াতে না, এরা দুনিয়ারও রাজা, আখিরাতেরও রাজা। আল্লামা নূর হোসেন কাসেমী আইসিইউতে 1 সেকেন্ডের জন্য একটু জ্ঞান আসছে, যতটুকু শুনলাম কয়েক সেকেন্ডের ভিতরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরেই আর নূর হোসেন নাই। কিন্তু নূর হোসেন কাসেমী ওই সময় হয়তো আলহামদুলিল্লাহ এজন্যই বলছে, আমরা তো সবাই মনে করতেছি, ধারণা করতেছি আল্লামা নূর হুসাইনের চোখের সামনে মৃত্যুর আগে আল্লাহ জান্নাতের নমুনা দেখায়া দিছে। নূর হুসাইন কয় আল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পাইছি। নূর হুসাইনরা দুনিয়ার বাদশা ছিল, এরা যতদিন ছিল খাদেমের অভাব নাই, টাকা পয়সা দিয়ে খাদেম রাখতে হয় নাই, টাকা পয়সা দিয়ে সিকিউরিটি গার্ড লাগে নাই। হাজারো হাজারো ছাত্র, লক্ষ লক্ষ ছাত্র বড় বড় ধরনের পদে থাকা সত্ত্বেও জুতা টাইনা নেওয়ার জন্য এরা পাগল পারা থাকতো। আর তোমরা তোমাদের লুক দিয়া জুতা টানাও, মনে করো খুব মহব্বত করে, কিন্তু একটু পিছনের ইতিহাস তাকায় দেখো, আজকে যেই বঙ্গবন্ধুর মূর্তির জন্য এরা বড় বড় কথা বলে, সেই বঙ্গবন্ধুকে যেদিন মারা হলো সেই বঙ্গবন্ধুর লাশের পাশে একটাও যাইতে সাহস করে নাই। চ্যালেঞ্জ করলাম, 144 দ্বারা কেন 1044 দ্বারা জারি কইরাও যদি আমাদেরকে আটকাও, নূর হোসেন কাসেমীর লাশের কাছে আমরা যাইতামই। আমরা 144 দ্বারা না 1044 দ্বারা জারি করাও যদি হতো, নূর হোসেন কাসেমীর লাশের পাশে নূর হোসেন কাসেমীর লক্ষ লক্ষ ভক্তরা যাইতই। তাহলে মহব্বতের কি দেখছো, কি বুঝাও? আমরা মহব্বত করি কলিজা থেকে, মৃত্যুর পরোয়া করি না, কোথায় গুলি করবে এই ভয় পাই না। কেন ভয় পাই না? আমরা মহব্বত করি আল্লাহর জন্য, পৃথিবীর দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য মহব্বত করি না। আমরা আমাদের উস্তাদদেরকে মহব্বত করতাম, সম্মান করি, মহব্বত করি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য। অতএব আমাদের এই সম্মান, আমাদের এই ভালোবাসা ছিল অন্তরের। আর তোদের সম্মান, তোদের সামনে যারা স্লোগান দেয়, 5-7টা লোক স্লোগান দিলেই তুই মনে করিস তোর পক্ষে মনে হয় এত লোক, তুই স্লোগান দিতেই তোর মুখ দিয়া উলামায়ে কেরামের বিদ্বেষ আর উলামায়ে কেরামকে গালাগালি শুরু কইরা দেস। কি বড় স্পর্ধা! আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা পড়তে দিবি না, ফটিকছড়িতে বলে ফেলিস, তোদের মুখে একটু লাগাম দে, নাইলে আল্লাহ বুবা করে দিব, বুবা বানায় দিব। এটা বদদুয়া না, এটাই বাস্তবতা। ইতিহাস সাক্ষী, যে বা যারা আলেমদের সাথে খারাপ আচরণ করেছে, যে বা যারা বড় বড় আকাবিরদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ বেয়াদবের শাস্তি দুনিয়াতেই দেখাইছে। অতএব তওবা করো, মাপ চাও, উলামায়ে কেরামকে ভালোবাসো। আনলে হক উলামায়ে কেরাম দ্বীনের জন্য কাজ করে। বাবুনগরী শাহ হুজুরকে বলা হইল সরকারের পক্ষ থেকে, সরকারের যেই ছিল সামরিক সচিব, হসপিটালে গিয়া বলল, বাবুনগরী শাহ হুজুর আপনার চিকিৎসা সরকার করতে চায়। বলতে তো পারতো যে আচ্ছা দেখি চিন্তা করব, বলতে পারতো না? বলছে সরাসরি, আমার সরকারের কোনো চিকিৎসার দরকার নাই। এটা আমার মুখের কথা না, ভিডিও আছে। সরকারের সামরিক সচিব যেদিন বাবুনগরী শাহ হুজুরের 2013-তে পাসপোর্ট জব্দ করা হয়েছিল, যেদিন পাসপোর্ট ফিরিয়ে দিতে আসছে হসপিটালে, ফিরিয়ে দেওয়ার এক পর্যায়ে বলছিল, আমরা বাবুনগরী শাহ হুজুরের চিকিৎসা, আপনার চিকিৎসা আমরা সরকারি ব্যয়ে করতে চাই। হুজুর একটু রয়ে শোয়া সামনাসামনি না বইলে হয়তো বলতে পারতেন আচ্ছা আমরা পরে বলবো বা দেখবো, বলতে পারতেন না। কিন্তু না না, এরা দুনিয়ার কোন সরকারের সম্মান চায় না, এরা আল্লাহ প্রদত্ত সম্মানের অধিকারী। এরা সরাসরি বলে দেয় আমরা সরকারের কোন ধরনের চিকিৎসার প্রয়োজন নাই, আমার ভক্ত মুহিদ্দিন যারা আছে এরা হয়তো চিকিৎসা করবে, না হয় আল্লাহ তাআলা যা ফয়সালা করে তাই হবে। এই হলো আমাদের আকাবির, আমাদের মুরব্বি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত মুরব্বিদের পথে, মুরব্বিদের আল্লাহর রাসূল প্রদত্ত মতাদর্শ লালন করে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মুনাফিকদের থেকে সাবধানে রাখুন। আমিন।